ওগো ওগো, টাকা নেই। কি বলছো? টাকা নেই মানে? আলমারিতে কোনো টাকা নেই, তন্ন তন্ন করে খুঁজেছি। টাকাটা গেল কোথায়? কোথায় আর যাবে? আজ 3-4 দিন হলো নয়ন বাড়িতে নাই। আমার তো মনে হয় নয়নই টাকাগুলো দিয়ে পালিয়ে গেছে। আম্মা, ওই দিন স্যারেটাকে দেখছি আপনার রুমে কি জানি খুঁজতাছে। টাকাগুলি সেই নিছে আম্মা। কি বলেন? নয়ন এই কাজ করতেই পারে না, এটা আপনাদের ভুল ধারণা। ওই যে এসে পড়ছে, টাকাগুলো হজম করে কি সুন্দর ফেরেশতার মতো এসে পড়ছে। কি বলছেন চাচা? কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা বুঝো নাই? আলমারিতে যে 20 লাখ টাকা রাখা ছিল, জানিয়া তুমি চলপট দিছিলা। না, আমি টাকা চুরি করিনি। হ্যাঁ, ও টাকা চুরি করে নাই তো। তাহলে টাকাগুলো কি হাওয়া হয়ে গেল? টাকা কোথায় রেখেছিস বল। না না, আমি টাকা চুরি করিনি, বিশ্বাস করুন, আমি টাকা চুরি করিনি। বিশ্বাস করবো? আর তুই টাকা নিছিস? স্যার, আপনার সামনে দিয়ে ওরা রয়ে গেল, আপনি কিছু বলেন। আমি টাকা চুরি করি নাই। আবার এখনো সময় আছে। কত টাকা করে রাখছো? কত টাকা করে রাখছো? ওরা থামান স্যার, ওরা তো মেরা ফেলাবো স্যার। ওই বেটা দিয়ে টাকাতে। নয়ন, আমি নয়নকে নিয়ে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। এই ভাড়াটা রাখো। আখি, নয়ন। আঙ্কেল, কি ব্যাপার মা, তোমার মন খারাপ কেন? জানো আঙ্কেল, মামা নয়নকে পিঠে খুন্তির চাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? সে আমার আলমারি থেকে 20 লক্ষ টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল। কবে? কখন? 2 দিন আগে সে টাকা দিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, মিথ্যে কথা। নয়ন টাকা চুরি করতে পারে না। গত 3 দিন তো সে আমার হাসপাতালে আমার ট্রিটমেন্টে ছিল। কি বলছো ডাক্তার? রক্তের অভাবে তোর মেয়েটা যখন মারা যাচ্ছিল, তখন ওই ছেলেটা নিজের জীবনে মায়া না করে তার শরীর রক্ত দিয়ে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছিল। আর তোমরা তাকে মিথ্যে চুরির দেয় এত বড় একটা কঠিন শাস্তি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে? ছি শিল্পী, ছি। ডাক্তার, তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু নয়নকে আমি কোথায় পাবো? ও মা, বাজান, আমার বিশ্বাস টাকাগুলো তুই চুরি করস নাই। কিন্তু একটা কথা আমার কত, গত 3-4 দিন তুই কই আছিলি? হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কেন? আখিরে রক্ত দিছি চাচা। কি কস বাজান? হ্যাঁ চাচা, রক্ত দেওয়ার পর আমার শরীর দুর্বল ছিল দেখা ডাক্তার সাহেব আমার আসতে দেয় নাই। আমি বড় ভাগ্যবান, আল্লাহ তোর মতো একটা ছেলে রে আমার সাথে মিলাই দিছে। তোর আর কারো বাড়িতে কাজ করতে হবে না। আজ থেকে আমি তোর বাবা, তুই আমার সন্তান জীবন। আমি তোরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা গানের রেওয়াজ করতে থাকো, আমি সময় মতো চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে। এই নাও তোমার চা। লতা, দেখতে দেখতে আমাদের আখি অনেক বড় হয়ে গেল। এই তো সেদিনও সে আমাদের চোখের সামনে ছোটাছুটি করেছে, দুষ্টমি করেছে, কত বায়না নিয়ে অভিমান করেছে। হ্যাঁ, মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। তা তুমি ঠিকই বলেছ। শোনো, ওকে যখন তখন গাড়ি নিয়ে যেতে দিও না তো। এইটুকু মেয়ে, কখন কি হয়ে যায়। আরে ওকে নিয়ে তুমি ভেবো না, আমার মেয়ে আর 10টা মেয়ের মতো না। ও গাড়ি ড্রাইভিং, বন্ধু বান্ধব নিয়ে হইচই, এসব ওর পছন্দ। মন চাইনি হই আকাশে ভাসি, মন চাই হই আমি ফুলের হাসি। মন চাইনি হই আকাশে ভাসি, মন চাই হই আমি ফুলের হাসি। আমার পৃথিবী সাজাবো আমি, মনের রঙে রাঙাবো আমি। ও
হ্যালো মাই সুইট হার্ট, এই নাও আমার ভালোবাসার লাল গোলাপ। বারবার নিষেধ করার পরও তুমি যখন আমার পিছু ছাড়ছো না, তখন তোমার এই ভালোবাসার লাল গোলাপ আমার হাতে নয়, তোমার মুখে ছুড়ে দিলাম। এই, তোর এত বড় সাহস, আর মনের ফুল মুখে ছুঁড়ে দিলি? মেয়ে মানুষের সাথে শক্তি পরীক্ষা করার চেয়ে চুরি পরে ঘরে বসে থাকা অনেক ভালো। আখি, তুমি গাড়িতে যাও, আমি আসছি। এই, তুই জানিস আমি কে? জানিস? আরে জানি, তোকে আমি খুব ভালো করে জানি।